শীতের প্রস্তুতি শুরু করে দিয়েছি। এখানে দেখুন বিভিন্ন লঙ্কা গাছ, এগুলো সবই শীতকালের জন্য আমি তৈরি করছি। আর এখানে দেখুন এই যে বড় বড় লঙ্কা গাছও আছে, এই যে এইটা কিন্তু প্রায় হয়ে গেছে। আর এগুলো কিন্তু চারা তৈরি করেছি। এখানে বেগুন চারা রয়েছে, এই দেখুন বেগুন চারা, এগুলো সব আমার কিন্তু ঘরের জানলার ভেতর রয়েছে। এখানে দেখুন এইগুলো কিন্তু গাছগুলো খুব একটা ভালো হচ্ছে না, কিছু গাছ, আবার কিছু গাছ বেশ সুন্দর হচ্ছে। আবার এই গাছটা দেখুন একটু কুঁকড়ে গেছে, এখানে একে কিছু দিতে হবে না, একটু ছাই এনে দিয়ে দিলেই ঠিক হয়ে যাবে। তা এইভাবে আমি চারাগুলো এখন ঘরে করছি। এগুলো কিন্তু প্রথমে এইটা ধরুন প্রথমে আমি গ্লাসে করেছিলাম। গ্লাসে এখানে আছে এই দেখুন গ্লাসে এইরকম ভাবে, এটা লঙ্কা গাছ, এটা বেগুন গাছ নয়, এইরকম প্রথমে আগে করে নিয়েছিলাম, নিয়ে তারপরে এরকম 4 ইঞ্চির টবে বসিয়ে দিয়েছি। তা এইভাবে কিন্তু আমি গাছগুলো এখন তৈরি করে নিচ্ছি শীতকালের। এই যে 8 ইঞ্চির টবটা দেখছেন, এটাই দেখুন এই যে এটা আমার গত বছরের বেগুনের বীজ ফেলেছি, যদি হয় এখান থেকে কালো বেগুন পাবো আমি। আর আজকে আবার নতুন করে লঙ্কার চারা আনা হয়েছে, এই যে লঙ্কার চারা কিনে আনা হয়েছে, এইগুলো বসিয়েছি, এখানে আছে, এই যে দেখুন এখানে আছে। আগে আমি এইরকম ছোট ছোট টবে বসিয়ে রাখি, এটাও কিন্তু 8 ইঞ্চির টব একটা বড়। তা এইখানে যেমন আমি বেগুন চারা তৈরি করতে দিয়েছি, আর এইখানে দেখুন এই চারাগুলো আজকে আনা হয়েছে নার্সারি থেকে। এই দেখুন বেশ সুন্দর, বেশ বড়। এইগুলো হচ্ছে বুলেট লঙ্কা, এগুলো একদিক সবুজ হবে একদিক কালো হবে, এই লঙ্কা গাছগুলোর লঙ্কা, সেই লঙ্কা গাছগুলো আনা হয়েছে। আর এক সেট এনেছি আমি লঙ্কা, বেলডাঙা লঙ্কা। প্রত্যেক বছর শীতকালে আমি বিভিন্ন লঙ্কার নিজেই বীজ বসিয়ে চারা করি, আবার কখনো কখনো কিনে আনি। আবার বেগুন গাছও ঠিক একই পদ্ধতিতে করি। বেগুন গাছের বীজ আমি বসানো দেখালাম, এছাড়াও আমি অর্গানিক বাজারের কিংবা সিড টু প্ল্যান্টের যে বেগুন গাছের বীজ আমি এনেছিলাম, তার থেকেও কিন্তু আমি বেশ কিছু চারা তৈরি করেছি। আর আজকে যে লঙ্কা চারাগুলো এনেছি, একটা হচ্ছে বুলেট আর একটা হচ্ছে বেলডাঙা। বেলডাঙা লঙ্কাগুলো লম্বা লম্বা লঙ্কা হয়, সরু সরু। আর বুলেটটা নর্মাল যে বুলেট আমরা বাজারে দেখতে পাই সেরকম নয়, এটা অর্ধেকটা কালো হবে অর্ধেকটা সবুজ হবে। এই বুলেটের চারাটা আমি আজকে এনেছি। এর আগেও আপনাদের সঙ্গে আমি শেয়ার করেছিলাম, সেই চারাটাও আমি কিনে এনেছিলাম, কিন্তু সেই চারাগুলো তখন এই যে বেগুন গাছগুলো দেখছেন এই চারাটার সঙ্গে কিনেছিলাম। ওই চারাগুলো অতিবৃষ্টিতে লঙ্কা গাছের চারাগুলো নষ্ট হয়ে গেছে, আপনাদের সঙ্গে আমি এর আগেও বলেছি। কিন্তু বৃষ্টির ভেতর বেগুন গাছটা দেখছি একদম ঠিক থাকে। এই দেখুন এখানেও বেগুন গাছ বসিয়েছি, শীতকালের যে কালো বড় বেগুন হয় তারই চারা বসিয়েছি এখানে, আজকেই আনা হয়েছে এই চারাগুলো। তিন ধরনের বেগুনের চারা আজকে আনা হয়েছে। একটা হচ্ছে শীতকালে দেখবেন ভাঙর বেগুন পাওয়া যায়, সেই ভাঙর বেগুন সাদা, গায়ে একটু ছিটছিট মতো থাকে, একটু কালচে ধরনের, সেই বেগুনের চারা আনা হয়েছে। আর বড় যে মুক্তকেশী বেগুন হয়, বড় পোড়া খাওয়ার যে বেগুন, সেই বেগুনের চারা আনা হয়েছে। আর একটা ধরনের চারা আনা হয়েছে, যে চারাটা হচ্ছে গায়ে ছিটছিট দাগ থাকবে, সবুজ রঙের, একটু বেলুনের মতো দেখতে বলেছে। আমি জানি না, গাছটার থেকে যখন আমি বেগুন পাবো তখনই আপনাদের সঙ্গে আমি শেয়ার করতে পারবো, আর তখনই আপনারা বুঝতে পারবেন চারাগুলো বেগুনটা কি ধরনের হচ্ছে। জায়গার অভাবে আমি কিন্তু 12 ইঞ্চির গ্রো ব্যাগে এক জায়গায় 2টো বসিয়েছি গাছ, বেগুন গাছ, আবার কোনো জায়গায় 3টে বসিয়েছি। আপনাদের সঙ্গে আমি প্রত্যেকবারই আমি শেয়ার করি কটা করে গাছ বসাই। আর একটা জিনিস আমি দেখলাম যে শীতকালে এই যে গাছগুলো আমি করছি, সেই শীতকালের গাছগুলো কিন্তু এরপরে না রাখলে, মানে ফল হয়ে যাওয়ার পর রাখলে খুব একটা বেগুন টেগুন দেয় না।
এটা আমি কয়েক বছর ধরেই দেখছি। এবছর শীতকালের পর সব গাছ আমি তুলে ফেলে দেব। গত বছরে যে লঙ্কা গাছগুলো আমি রেখেছিলাম সেই লঙ্কা গাছগুলোয় পুরো গরমকাল বর্ষাকাল একবারও লঙ্কা কিন্তু ধরেনি। তবুও এখনও কিন্তু আমার কাছে সেই গাছগুলো আছে। কিন্তু এবার ভাবছি এই যে নতুন লঙ্কা গাছ বসিয়েছি ওই গাছগুলো সব ফেলে দেব। লঙ্কা গাছ এর আগে যেখানে যেখানে বসিয়েছিলাম সেখানে লঙ্কা গাছগুলো বেশ নষ্ট হয়ে গেছে, আপনাদের বারবার আমি বলেছি বৃষ্টিতে। তা আমি সেই সব জায়গাতেই আবার যে লঙ্কা চারা আজকে এসেছে সেগুলো বসিয়ে রেখেছি। এক একটা জায়গায় আবার একটা দুটো করে বেঁচেছিল, তা একটা দুটো যে বেঁচেছিল তার ভেতর আর দুটো গাছ আমি জুড়ে আজকে বসিয়ে দিয়েছি। মেঘ হয়েছে আকাশে খুব। গতকাল রাত থেকে প্রচুর বৃষ্টি হয়েছে, সারা দিন বৃষ্টি হয়ে যাচ্ছে। আর এই বৃষ্টির ভেতর আর এই সময়টা যদি আমরা এরকম চারাগুলো বসিয়ে দিতে পারি বেগুন গাছ খুব সুন্দর হয়ে যাবে। আর এই যে বেগুন গাছটা দেখছেন এটা কিন্তু বড় কালো বেগুন। এইটা আমায় বলেছে পুজোর পর থেকেই কিন্তু আমি ফল পাবো এর থেকে, বেগুন পাবো এর থেকে, সেই আশায় কিন্তু এই বেগুন গাছগুলো নিয়ে এসেছি। আমার কাছে জায়গার খুবই অভাব, কারণ 12 ইঞ্চির এইসব গ্রো ব্যাগগুলো কোনোটায় উচ্ছে করে রেখেছি, কোনোটায় অন্য গাছ করে রেখেছি। তা আমি সেই জন্য এখানে কি করেছি, 4টে করে বেগুন গাছ বসিয়ে দিয়েছি। এখানে দেখুন, এখানেও দেখুন, এখানে 2খানা বসিয়েছি। এগুলো বড় বড় বেগুন হবে। এই যে এখানে বসিয়েছি 3খানা। যেখানে যেমন পেরেছি, বেগুন গাছগুলো তো যা এনেছে খুব সুন্দর বেগুন গাছগুলো, চারাগুলো খুব ভালো। তাই চারাগুলোকে একটু কোনো জায়গায় 3টে কোনো জায়গায় 2টো করে আমি 12 ইঞ্চিতে বসিয়ে দিয়েছি। যখন একদম প্রথমবার আমি বেগুন গাছ করেছিলাম এরকম 12 ইঞ্চিতে তখন কিন্তু 4টে করে গাছ বসাতাম। আর গাছগুলো বেগুন টেগুন হয়ে যাওয়ার পর নষ্ট হয়ে যায় আমি দেখেছি। এবছরও আমি দেখেছি ও হয় না। এই বছর কিন্তু আমি আস্তে আস্তে ধীরে ধীরে বেগুন টেগুন হয়ে যাবার পর গাছ কিন্তু আমি 1টা 2টো রেখে সব ফেলে দেব। আমার যে লেমন গ্রাসের গাছটা দেখলেন কত জঙ্গল হয়ে গেছে, ওটাকে একটু কেটে দেব। এই দেখুন, এই যে টবটা দেখছেন, এই কালো টবটা, এর ভেতর কিন্তু যে গাছগুলো বসিয়েছি এগুলো কিন্তু আজকের আনা গাছ, অনেক দিনের গাছ নয়। গাছগুলো ভীষণ ফ্রেশ ছিল, খুব সুন্দর গাছগুলো আজকে আনা হয়েছে। এখানে দেখুন 4খানা গাছ বসিয়েছি লঙ্কার, আর এটা বেগুন গাছ। এই বেগুন গাছ যদি এরকম মাটিতে লুটিয়ে থাকে তাহলে কিন্তু বেগুন গাছটা পচে যাবে পাতাগুলো। তা বেগুন গাছটাকে আবার ঠিকঠাক করতে হবে। আমি চেষ্টা করি কি বেগুন গাছগুলো ধরে ধরে এই যে সাইডে দিয়ে দিতে, যাতে মাটির সঙ্গে যদি এই যে মিশে যায় পাতাগুলো পচে যায়, তাই জন্যই সাইডে দিতে হবে। একটা সাপোর্ট এই গাছটায় লাগবে, একটা সাপোর্ট জোগাড় করব এবার। যে টবগুলোয় লঙ্কা গাছগুলো নষ্ট হয়ে গেছিল সেই টবে কিন্তু আবার নতুন করে আজকে লঙ্কা গাছ বসিয়ে দিয়েছি। আর এখান থেকেই একটা সাপোর্ট আমি নেব, নিয়ে বেগুন গাছটাকে আমাকে প্রথমেই ঠিক করে নিতে হবে। দেখুন লঙ্কা গাছগুলো কিন্তু আমি টবে যেগুলো দিয়েছি 10 ইঞ্চির টব, এতে কিন্তু 4টে করে বসিয়েছি। 4টে করে গাছ বসালেই হবে। চলুন, একটা সাপোর্ট পেয়েছি, এবার ওই গাছটাকে আমি ঠিক করব। ওই গাছটাকে না ঠিক করলে গাছের পাতাটা পচে যাবে আর আস্তে আস্তে গাছটাও নষ্ট হয়ে যাবে। এই যে দেখুন কিরকমভাবে সাপোর্ট দিয়ে আমি এটাকে চেষ্টা করছি যাতে সোজা হয়ে গাছটা থাকে। সবসময় যখন এরকম গাছ বসাবেন চেষ্টা করবেন যে নিচের পাতাগুলো কেটে ফেলে দিতে, তাহলে মাটির সঙ্গে ঠেকে থাকবে না, পাতাগুলো নষ্ট হবে না।